পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম। তৎসহ পরম পূজনীয় জগৎজননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার চরণেও জানাই আমার অনুরূপ প্রণাম। আজ একটি বিশেষ দিন সৎসঙ্গীদের কাছে, কারণ আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার ৩২তম তিরোধান তিথি, ৭ই শ্রাবণ ২৩শে জুলাই, বুধবার। সকাল থেকেই আমরা মৌনব্রতের মধ্যে দিয়ে বৃথা বাক্যালাপ না করে দিনটি হবিষ্যণ্যের মধ্যে দিয়েই কাটিয়েছি। আবার আজকে কিন্তু ৭ই শ্রাবণ, তার মানে আজকে মায়েরও আরাধনা চলছে। মায়ের আরাধনা তো প্রত্যেক দিনই চলেছে, কিন্তু ঠাকুরবাড়ির নির্দেশ অনুসারে এই দুদিন মানা আছে। এই দুদিন বলা হয়েছে সমস্ত রকম অনলাইন অফলাইন সৎসঙ্গ মাতৃ সম্মেলন বিরাম থাকবে, কিন্তু ডিপি ওয়ার্ক দীক্ষা কার্যক্রম সংক্রান্ত দীক্ষার কাজ চলবে। তাই জন্য মায়ের কথা বলতে গিয়ে আমরা বহুবারই দেখেছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মায়ের সম্পর্কে, শ্রী শ্রী বড়মার সম্পর্কে কিরকম কঠোর দৃষ্টিভঙ্গি রাখতেন। তিনি তার বড় বউকে যেন চোখে হারাতেন। প্রত্যেক মুহূর্তে কোনটা কিসের দরকার, কি করলে শরীর ভালো থাকে, কোনটা খেলে পেট ঠিক থাকে, সব সময় যেন বড় বউয়ের ওপরেই ভরসা করতেন। তার ওপরেই পুরো সংসারের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। তাই আজকে ছোট্ট একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে ইষ্ট আলোচনাটা রাখব। জগৎজননী শ্রী শ্রী বড়মার সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কি বলতেন। শ্রী শ্রী ঠাকুর সংসারে মেয়েদের বলে লক্ষ্মী, কপালে মানুষ যারা তাদের বউ লক্ষ্মী হয়। আমার কপাল ভালো, তাই বড় বউয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। এই বড় বউই কি কর্তামার কাছে কম গাল খাইছে, গালায় ভূত ছাড়ায়ে দিতেন। ও চুপ করে থাকতো, দু শব্দটি করতো না। বুঝে বুঝে হাতের কাজ কেড়ে নিয়ে করত। তাতে কর্তামা খুব খুশি হতেন, আদর করে খাওয়াতেন। এত সব পাশ করে আসে তবে না আজ বড় বউ। বড় বউ মেয়েদের বড় ইউনিভার্সিটি হলো বিশ্ববিদ্যালয়, আর সেটাই হলো তাদের শ্বশুর বাড়ি। এইভাবেই শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটি মুহূর্তে বড়মাকে কিন্তু ভালোবেসে যেতেন, ভালোবাসতেন। তার সজাগ দৃষ্টি ছিল স্বামীর প্রতি। প্রত্যেকটা মুহূর্তে কি করে স্বামীর মন জয় করতে হয়, তাকে খুশি রাখতে হয়, তাকে আগলে রাখতে হয়, এটা কিন্তু বড় বউয়ের নখদর্পণে ছিল চাবিকাঠিটি। শ্রী শ্রী ঠাকুরের প্রাতে বড়াল বাংলোর উত্তর দিকের বারান্দায় ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে তক্তপোষে শুভ্র সজ্জায় সমাসীন। শ্রী শ্রী ঠাকুর যেখানে বসেছেন তার পূব দিকেই ছিল শ্রী শ্রী বড়মার ঘর। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউয়ের মতো নীরব কর্মী পাওয়া খুবই কঠিন। কত ভোরে ওঠে, একটার পর একটা কাজ যেন তার লেগেই আছে, কিন্তু কোনো তরতরানি নেই, হইচই নেই, আর সব জিনিস এত গোছানো ও সুশৃঙ্খল যে দেখলে অবাক হয়ে যেতে হয়। সংরক্ষণ বুদ্ধি অসাধারণ। তার কাছে চেয়ে পাওয়া যাবে না এমন সাধারণ সাংসারিক প্রয়োজনীয় জিনিস খুব কমই আছে, অথচ থাকে তো ওইটুকু জায়গার মধ্যে। আর জিনিসগুলি তার এমন নখদর্পণে থাকে যে কোনো কিছু চাইলে বোধহয় চোখ বুঝে তা বার করে দেওয়া যাবে, চোখ বন্ধ করে তার সামনে এনে দিতে পারে। আদিনাথদা মানে আদিনাথ মজুমদারদা শ্রী শ্রী ঠাকুরের স্বার্থের পরিপন্থী একখানি আমোমোক্তার নামার লেখক ছিলেন। আদিনাথদাকে যখন জিজ্ঞাসা করা হয় কেন তিনি এমনতর জিনিস লিখেছেন, তাতে তিনি তখন বলেন, আমি সকলকেই সমান মনে করি,
ফেপুদা ঠাকুরের ভাই, তিনি বলেছেন তাই লিখে দিয়েছি। সকলকে সমান মনে করি, এই কথায় শ্রী শ্রী বড়মা খুব ব্যথিত হন। তিনি আদিনাথকে তিরস্কার করে বলতে থাকেন, ঠাকুর আর ঠাকুরের অন্যান্য সবাই সমান, এই কথায় আমি বড় ব্যথা পেয়েছি। ঠাকুরের সঙ্গে কার তুলনা? ঠাকুরের বউ, ছেলে, ভাই বা বোন যেই হোক না কেন, ঠাকুরের সমান হয়ে যাবে? ঠাকুরের কোনো বৈশিষ্ট্য নেই? তবে তার কাছে আসা কেন? আমি তো প্রায় 50 বছর ধরে তার সঙ্গ করছি। 12 বছর বয়সে এই সংসারে এসেছি। আজ আমার প্রায় 60 বছর। এই 50 বছর তার কাছে থেকেও তো তার করে আঙ্গুলের যোগ্য হতে পারিনি, তার গুণের কানাকড়িও পাইনি। তার সঙ্গে কাউকে সমান করতে দেখলে আমার বড় লাগে। তুই বিষয় সম্পত্তির লেখাপড়া যা করেছিস সেজন্য তো আমি তোকে কিছু বলছি না, কিন্তু এমন দিব্য জ্ঞান তোর খুলে গেছে, এমন পরমহংস হয়ে গেছিস তুই যে সকলকে তুই ঠাকুরের সমান দেখিস, তাতেই তো আমি অবাক হয়ে গেছি। শ্রী শ্রী ঠাকুর রাত 10:50 পর ভোগে বসেছেন। শ্রী শ্রী বড়মা পাশে বসে যত্ন সহকারে ভোগের সামগ্রী পরিবেশন করছেন এবং অন্তরঙ্গভাবে কথাবার্তা বলে চলছেন। ভোগে বসে রাত 10:55 শ্রী শ্রী ঠাকুর শুধলেন, প্রফুল্ল আছিস নাকি? হ্যাঁ বলে সাড়া দিতেই শ্রী শ্রী ঠাকুর বললেন, খাতা কলম নিয়ে আয় তো এদিকে। কাছে যেতেই শ্রী শ্রী ঠাকুর বললেন, যে তোমার হতে চায় না কিন্তু তোমাকে তার করতে চায়, ঠিক যেন ক্রূরবুদ্ধি তার অন্তরে ওত পেতে বসে আছে। তোমার সাথে তার খাদ্য খাদক সম্বন্ধ, সে তোমাকে পদানত করতে চায়, সাবারে আত্মসাৎ করতে চায়। সাবধান, হিসাব করে চলো। বাণীটি দেওয়ার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা সুকেন্দ্রিক শ্রেয়ের অনুগত হতে চায় না, বরং তাকেই নিজেদের মতো করে চালাতে হয়, তাদের সম্বন্ধে কথা বিশেষভাবে প্রযোজ্য। এরপর বাণীটি পড়া হলো। শ্রী শ্রী ঠাকুর বড়মাকে জিজ্ঞাসা করলেন, কি বলো, ঠিক আছে তো? শ্রী শ্রী বড়মা, আমি তো খুব স্পষ্ট বুঝতে পেরেছি, উত্তর দিলেন। শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, তাহলেই হলো। আরেকটি ঘটনা, এক ঋত্বিক দাদা শ্রী শ্রী ঠাকুরকে দীক্ষা প্রণামী 292 টাকা 8 আনা নিবেদন করায় তিনি তা শ্রী শ্রী বড়মাকে দিতে বললেন। উক্ত দাদা শ্রী শ্রী বড়মাকে ওই টাকা দিতে যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউ খুব মজা করে, এই সব টাকা যে দেওয়া হয়, আমি হয়তো 20 টাকা শৈলর খাবারের জন্য চেয়ে নিলাম। তখন বলে, অযথা এই টাকাটা খরচ করে কি লাভ? আমি বলি, তুমি যে এত পেলে? তখন বলে, যা পেলাম তা পেলাম, কিন্তু এই খরচটায় তুমি কি পেলে? ওকে ওইভাবে খাইয়ে ওর পেট খারাপ করে, তোমারও টাকাগুলি যায়। ওরও যদি কোনো লাভ হতো তাহলে তা হয় বুঝতাম। ওর কথাও ফেলবার মতো নয়। বড় বউ যেন পোস্ট অফিসের বাক্স, একবার চিঠি ফেললে ইচ্ছা মতো তা বের করার উপায় নেই। জনৈক মা একদিন তার বাড়িতে সৎসঙ্গ দেয়, পরদিন সেই সৎসঙ্গের প্রসাদ ও প্রণামী 2 আনা আনেন। শ্রী শ্রী বড়মা ভোগের জিনিসটি এক জায়গায় রাখতে বললেন ও নিজেই প্রণামীর পয়সাটি হাতে নিলেন। তখন শ্রী শ্রী ঠাকুর পাশ দিয়ে যাচ্ছিলেন। বড়মার হাতে কি জিজ্ঞাসা করায় বড়মা বললেন, প্রণামীর পয়সা। তখন শ্রী শ্রী ঠাকুর পাশের একজনকে বললেন, মনোহরকে ডাকতো, বড় বউয়ের জন্য একটা বাক্স করে দেবে। তাতে শ্রী শ্রী বড়মা হাসতে হাসতে বললেন, আর বাক্সের দরকার নেই, তাতে অচল পয়সা চালাই দেওয়ার আর সুবিধা হবে। এমনিতেই কত অচল দেয়, যদিও
বড় মা রহস্য করেই বলেছিলেন কথাটি। আর একবার জনৈক বৃদ্ধা মা ঠাকুর ভোগের কিছু জিনিস এনে বলেন, বৌমা এগুলি ঠাকুর ভোগে দেবে। তখন শ্রী শ্রী ঠাকুরও কাছে চেয়ার নিয়ে বসেছিলেন। বড় মা তার ওই কথা শুনেই তড়িৎ উঠে এসে রোষায়িত বাক্যে বললেন, তোর কোন ব্যাটার বউ আমি রে, তোর কোন ব্যাটার বউ? এতে সেই মাটি সম্বিত ফিরে পেলেন। বড় মা ওই দুটো বাক্য বলেই চুপ করেন, ঠাকুরও কিছু বলেননি। বড় মাকে কখনো রাগতে দেখিনি, মাত্র একবার একজনকে বলতে শুনেছিলেন। তিনি একজনকেই বলছেন, তুই যেমন আমাকে জ্বালাতন করছিস তোর কখনো শান্তি হবে না, জন্মে জন্মে তুইও কষ্ট পাবি। অবশ্য বড় মা তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। তাকে নিয়েও তিনি সংসারে সুখে শান্তিতে সেই সংসারটাকে চালিয়েছেন। তাই বড় মা এমনই একটি মানুষ ছিলেন যে নিঃশব্দে নীরবে, কখনো কোনো কথা মুখ ফুটে না বলে, কারোর সঙ্গে ঝগড়া না করে, প্রত্যুত্তর না দিয়ে সংসারে কিভাবে সবার মন জুগিয়ে সবার ভালোবাসা অর্জন করে চলতে হয় সেটুকু তিনি জানতেন। আর ঠাকুরের প্রতি তো সবসময় ছিল তার সজাগ দৃষ্টি। কোন জিনিসটা কিভাবে সংরক্ষণ করে রাখলে সময় অসময়ে ঠাকুরকে দেওয়া যাবে, আর সংরক্ষণ পদ্ধতি বুদ্ধি তার এগুলো ছিল অসাধারণ। সব কিছু যেন তার নখ দর্পণে থাকতো। তাই শ্রী শ্রী ঠাকুর বড় বউকে ভরসা করে নিজেকে তার ওপরই ন্যস্ত করতেন। সবসময় বলতেন বড় বউই জানে কি করলে কিসে ভালো হয়, কিসে তার শরীর ঠিক থাকবে। বড় বউ যা বলতেন শ্রী শ্রী ঠাকুর কিন্তু মাথা নেতে তাতেই সম্মতি জানাতেন। কারণ আমরা জানতাম যে শ্রী শ্রী ঠাকুর সবসময় বলেছেন, নারী দেহ নিয়ে জন্মালে বড় মাই ছিলেন আমাদের শ্রী শ্রী ঠাকুর। তাই জন্য বারবার তিনি এই কথাটি তার প্রত্যেকটি ঘটনায়, প্রত্যেকটি কথায় আমাদেরকে বারবার আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এর থেকে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি, অনেক কিছুই শিক্ষা পাই। আর বড় মা সহজে কিন্তু কারোর ওপর রেগে যেতেন না। যখন কাউকে তার বোঝানোর দরকার পড়তো, তাকে জব্দ করার বা শিক্ষা দেওয়ার দরকার পড়তো, তিনি খুব সুন্দর মিষ্টভাষী হয়ে খুব কম কথায় তাকে সেটি বুঝিয়ে দিতেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ ও ভালো থাকবেন। ঠাকুরকে মাথায় নিয়ে উদ্দাম শক্তি উৎসাহ নিয়ে জীবনে এগিয়ে যান। ঠাকুরই আমাদের শুরু আর ঠাকুরতেই আমাদের শেষ। আমরা যেন পরম উৎসাহে, পরম আনন্দে ঠাকুরকে সাথে করে নিয়ে সারাটা জীবন শেষ নিঃশ্বাস অবধি চলতে পারি। এতেই আমার মঙ্গল, আমাদের পরিবারের মঙ্গল, সবার মঙ্গল। সবাই সুস্থ থাকবেন। সবাইকে জানাই আমার প্রণাম ও জয়গুরু।